চারটি শর্ত রয়েছে। তওবার শর্ত কয়টি বলেন? চারটি। 1 নম্বর শর্ত হলো গুনাহ থেকে ফিরে আসা। তওবার 1 নম্বর শর্ত কি বলেন? গুনাহ থেকে ফিরে আসা। কথার কথা, আমি একটা গুনাহে অভ্যস্ত ছিলাম, মনে করেন আমি সুদ খাইতাম বা এরকম কোনো গুনাহের কাজে আমি লিপ্ত ছিলাম। তো এখন যদি আমি তওবা করি তাহলে 1 নম্বর শর্ত হলো ওই গুনাহ থেকে ফিরে আসা, সুদ ছেড়ে দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া, যে গুনাহ আমার মধ্যে রয়েছে সেই গুনাহটা আগে ছেড়ে দেওয়া। 1 নম্বর শর্ত কি বলেন? গুনাহ থেকে ফিরে আসা। তওবার 2 নম্বর শর্ত হলো যেই গুনাহ করতাম এই গুনাহের উপরে, এই কাজের উপরে অনুতপ্ত হওয়া, কৃত কর্মের উপরে কি হওয়া? অনুতপ্ত হওয়া, মনে মনে আফসোস করা, আহা আমি এতদিন যাবৎ এরকম হারাম কাজে লিপ্ত ছিলাম, গুনাহের কাজে লিপ্ত ছিলাম, কতই না ভুল করেছি, এরকম আফসোস করা, অনুতপ্ত হওয়া। তওবার 2 নম্বর শর্ত কি বলেন? ওই কাজের উপর অনুতপ্ত হওয়া। 1 নম্বর ওই গুনাহ থেকে ফিরে আসা, গুনাহটা ছেড়ে দেওয়া, ফিরে আসা। 2 নম্বর হলো ওই কাজের উপরে অনুতপ্ত হওয়া, আফসোস করা। 3 নম্বর হলো ভবিষ্যতে সেই গুনাহের কাজ আর না করার প্রতিজ্ঞা করা। ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো ওই গুনাহটা আর কোনো দিন করব না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আমি সুদের সাথে জড়িত ছিলাম, আমি এখন আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি, আল্লাহ এতদিন আমি ভুল পথে ছিলাম, এতদিন আমি গুনাহের পথে ছিলাম, আমি তওবা করতেছি, আর জীবনেও এই গুনাহের কাজটা করব না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। তাহলে 1 নম্বর শর্ত হলো গুনাহের কাজ থেকে ফিরে আসা। 2 নম্বর শর্ত হলো সেই গুনাহের কাজের জন্য অনুতপ্ত হওয়া, আফসোস করা। 3 নম্বর হলো জীবনেও ভবিষ্যতে সেই গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা। 4 নম্বর শর্ত হলো যদি কোনো বান্দার হক থাকে তাহলে সেটা আদায় করে দেওয়া। বান্দার হক যদি থাকে, কেউ পাওনা থাকে, কারো কাছে বান্দার হক থাকে, সেটা আদায় করতে হবে। বান্দার হক যদি থাকে তাহলে তওবা করলে কোনো কাজ হবে না। এটা আল্লাহ তাআলা কি করে না? মাফ করে না। বান্দা যতক্ষণ না মাফ করে